জীবনে দুইটা কাজ করবেন, মানুষের বদনাম করবেন না আর প্রতিশোধ নেবেন না। যা হবে হবে, টিকা যায় তো, আমি তো চেষ্টা করি কারো বদনাম না করা, প্রতিশোধ না নেওয়া। দুদিন বাঁচতে এসে কারো ক্ষতি করে বা প্রতিশোধ নিয়ে বদনাম করে বাঁচতে রাজি নয়। সময় যে কয়েকদিন তা বুঝতেই পারে। আর মরণে এমন জিনিস, আর কোনোদিন কারোর সাথে যোগাযোগ করা যাবে না। অবাক কিছু, মরণে কোনোদিন আহাল পরিবার, ছেলে মেয়ে, অর্থ সম্পদ, বাড়িঘরের সাথে যোগাযোগ করা যাবে না। তার নাম মরণ, চলেই আসবে। বিবেচনা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? তিনি উত্তরে বললেন যে মরণকে স্মরণ করে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বলেন তো আল্লাহর নবী সবচেয়ে বুদ্ধিমান কে? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন, মরণকে স্মরণ করে যে, সে হলো সবচেয়ে বুদ্ধিমান। উত্তরে আল্লাহর নবী এই কথা বললেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আমি তোমাদের অর্থ সম্পদ দান করতে বলিনি, আদেশ। আমি যেটা দিয়েছি সেখান থেকে দান। ওই দিন আসার পূর্বে দান করো, যেদিন চলে আসবে মরণ।